ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত আলোচক হাফেজ কারি মাওলানা সাইদুর রহমান আসাদ সাহেব সহ সম্মানিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং একটি মহেন্দ্রক্ষণ সময়ে একটি জান্নাতি পরিবেশে আসার এবং বসার মতো সুযোগ যে আল্লাহ দান করেছেন। আমরা সকলে আমাদের হৃদয়ের সবটুকু শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে নতশিরে সমস্বরে সকলে সেই মনিবের দরবারে শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, এটি এখন সাধারণ মাঠ নেই, এটি এখন জান্নাতের বাগান হয়ে গেছে। এই বাগানে আসতে পেরে কি আপনারা খুশি হয়েছেন? আখিরি মোনাজাত পর্যন্ত আছেন তো? আজকের আমরা আলোচনার শেষ প্রান্তে আল্লাহর কাছে ধর্ণা ধরে দুপোটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করব। কারণ হলো, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার গভীর রাতের দুপোটা চোখের পানি। গভীর রাতের চোখের পানি যারা আল্লাহকে দিতে পেরেছেন তারা আল্লাহর অনেক কাছের বান্দা হতে পেরেছেন। গভীর রাতের চোখের পানি যারা আল্লাহকে দিতে জানেন তারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে জানেন। আর আল্লাহ বলছেন যে বান্দা যখন চোখের অশ্রু ছেড়ে দেয় তখন আমি এই দৃশ্য দেখতে পারি না। তিনি বলছেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তওবা করে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাত দুখানা আকাশের দিকে তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো দেখার পরেও, সমস্ত গুনাহগুলো জানার পরেও বান্দার তওবা কবুল করে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমার ভাইয়েরা, আপনারা কাগজের লেখা চিঠি দেখেছেন, যেভাবে কাগজের লেখাগুলো মুছে যায়, বান্দা যখন গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কান্দে,
আর যখন চোখের পানিগুলো তার গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, কাগজের লেখা চিঠির উপরে বৃষ্টির পানি পড়লে যেভাবে কাগজের লেখাগুলো মুছে যায়, বান্দা যখন গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর চোখের পানিগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, চোখের পানিগুলো তার আমল নামায় পড়ে আমল নামার পথগুলো চিরতরে মুছে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বেশি বেশি কাঁদতে হবে। আল্লাহ সেই তৌফিক সকলকে দান করুক। বলুন আমিন। আমি আলোচনার সূচনা লগ্নে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট দুটো আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। প্রথমে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সেটি হলো মহান প্রতিপালকের ঐশী তেজস্বীয়তায় উৎস প্রসবন, ভাব মাধুর্যের নিরুপম খনি, ভাষা মুক্তাবলীর সুপ্ত সমুদ্র, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের সূরা আর রুমের 30 নং আয়াত। পরবর্তীতে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সেটি হলো মহান প্রতিপালকের ঐশী তেজস্বীয়তায় উৎস প্রসবন, ভাব মাধুর্যের নিরুপম খনি, মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাইলের 23 নং আয়াত। প্রথম যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোথায় যাচ্ছ তোমরা, ফিরে আসো আমার দিকে। তোমরা সকলে আমার প্রতি অনুগত হও, ফিরে আসো আর নামাজ প্রতিষ্ঠা করো। খবরদার তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই 30 এবং 31 নং আয়াতে আল্লাহর প্রতি অনুগত হওয়ার বিষয়ে তিনি বলেছেন, নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে বলেছেন, মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য বলেছেন। দ্বিতীয়বার সূরা বনী ইসরাইলের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই সূরা বনী ইসরাইলের 23 নং আয়াতে আল্লাহ বলেছেন যে এই পৃথিবীতে এসে সবার আগে তোমার মাকে দেখেছ। তোমার মা দুঃখের ঘরের প্রদীপ হয়ে তোমার মাথার কাছে জ্বলেছে। সারা জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে তোমাকে মানুষ করতে চেয়েছে। যে মা তোমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, খবরদার আমার বন্দিগির পরেই তোমরা সে মায়ের হক আদায় করবে। তোমাদের জীবন দশায় তোমাদের মা বাবা উভয় অথবা কাউকে যদি তোমরা বার্ধক্যে পেয়ে যাও, বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও, তাদেরকে ধমক দিবে না, রুক্ষ স্বরে কথা বলবে না, এবং এতটুকু তাদেরকে কষ্ট দিবে না যাতে তোমাদের আচরণে কষ্ট পেয়ে তারা উহ শব্দটা পর্যন্ত বলে। এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের দুটো আয়াতে কারিমা নিয়ে কথা বলার আশা রাখি। তো আমি কোরআন হাদিস সম্পর্কে তেমন কিছুই জানি না, অযোগ্য এক গোলাম। আর এই গভীর রাতে আপনারা কোন কথাগুলো বললে ইমানের পকেটে করে কিছু নিয়ে যেতে পারবেন তাও আমি জানি না। তাই আজ সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহকে বলছি, আল্লাহ আমি অযোগ্য, তাই বলে যারা কোরআন শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছে তাদেরকে তুমি মাহরুম করো না। তুমি আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দিও
যে কথাগুলো আমার এবং যারা কোরআন শুনতে এসেছে সকলের নাজাতের উসিলা হয়ে যায়। আমরা বলি আমিন। সুধী মণ্ডলী, আজ থেকে প্রায় 1400 বছর আগে এ কোরআনুল কারীম নাজিল হয়েছিল, আর সেদিন থেকে আজ পর্যন্ত তার বাহকদের দেয়া প্রতিশ্রুতি একদিনের জন্য বরখেলাপ করেননি। কোরআন হলো বিজ্ঞানীদের জন্য বিশাল এক বিজ্ঞান সংস্থা, আইনবিদদের জন্য আইন বিশ্বকোষ, ভাষাবিদদের জন্য শ্রেষ্ঠ ব্যাকরণ গ্রন্থ। এই পৃথিবীতে জগৎ সংসারের মালিক যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের জীবন পরিচালনার জন্য, একজন মানুষের জীবন পরিচালনার জন্য যতগুলো শব্দ তার জীবনে প্রয়োগ করা দরকার, ততগুলো শব্দ দিয়ে কোরআনুল কারীমকে সাজানো হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। একজন মানুষের জীবনে যতগুলো প্রশ্ন থাকতে পারে, একটি একটি করে যদি সমস্ত প্রশ্নগুলো লিখে কোরআনুল কারীমের কাছে জবাব চাওয়া হয়, তাহলে একজন মানুষের জীবনে যতগুলো প্রশ্ন থাকতে পারে ততগুলো জবাব দিয়ে কোরআনুল কারীমকে সাজানো হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 1400 বছর আগে এসেছে এই কোরআন, কিন্তু মনে হয় এই কোরআন এসেছে সপ্তাহখানেক আগে, কারণ এটি এমন করে সাজানো হয়েছে সকল যুগে, সকল যুগের জন্য, সকল জাতির জন্য, সকল সময়ের জন্য সমানভাবে উপযোগী। এটি কোনো কালের জন্য আসেনি, এটি কোনো সময়ের জন্য আসেনি, এটি কোনো পরিবেশের জন্য আসেনি, এটি শুধু মুসলিম জনগোষ্ঠীর জন্য আসেনি, এটি এসেছে বিশ্ব মানবতার জন্য। তাই বিশ্ব মানবতাকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি আল্লাহর তৈরি এই শান্তির রূপরেখা দিয়ে জীবনকে আলোকিত করবে, না মানুষের তৈরি শান্তির রূপরেখা দিয়ে জীবনকে অনিশ্চয়তা হতাশার দিকে ঠেলে দিবে। এটা সিদ্ধান্ত নিতে হবে বিশ্ব মানবতাকে। সুধী মণ্ডলী, এ কোরআন এসেছিল মানবতাকে আলোর পথ দেখাতে, কিন্তু কোরআন বলছে বড় দুঃখ আমার, আমি যাদেরকে আলোর পথ দেখানোর জন্য এসেছি তারা আজ আমার থেকে অনেক দূরে সরে গেছে, আজ তারা আলোর পথ দেখতে চায় না। কোরআন বলছে हम तुमाइल पहा करम है, हम तुमाइल पहा करम है, कोई माइल तूने ही राह दिखलाए, राह दिखलाए कैसे राह रो मंजिल ही नहीं। কোরআন বলছে আমি এসেছিলাম বিশ্ব মানবতাকে পথ দেখানোর জন্য, আমি এসেছিলাম বিশ্ব মানবতার জীবনকে আলোকিত করার জন্য, কিন্তু কোনো পথিক আমি পাই না, আমি কারে পথ দেখাবো, কেউ পথ দেখতে চায় না। অথচ আমি এসেছিলাম বিশ্ব মানবতার জীবনকে আলোকিত করার জন্য। কুই কাবল হুয়া তো हम कोई काबुल हुआ तो हम शान के देते हैं, ढूंढने वालों को दाना भीने देते हैं। कुरान बोलছে যোগ্য ফেলে রাজার মতো সম্মানিত করি তারে, আমায় যারা খুঁজতে জানে নতুন জগৎ দেই তাদের। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে আমাকে মানুষ বড় সম্মান করে, বড় মর্যাদা দেয়, আমাকে বড় তাজিম করে, কিন্তু কেউ আমাকে নিয়ে জীবন গড়তে চায় না।
তারা সায়েন্স পড়ে তার জীবন দাঁড়িয়ে যাবে সে কারণে, তারা বিজ্ঞান পড়ে তাদের জীবন দাঁড়িয়ে যাবে সে কারণে, তারা অর্থনীতি পড়ে তাদের জীবন দাঁড়িয়ে যাবে সেই কারণে, তারা ব্যবস্থাপনা পড়ে অ্যাকাউন্টিং পড়ে তাদের জীবন দাঁড়িয়ে যাবে এই জন্য। কিন্তু আমি কোরআন যে সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ বিষয়, আমাকে দিয়ে যারা জীবন করবে তাদের জীবন যে হোকাল এবং পরকালে আমি আলোকিত করতে পারি, সেই জিনিস ভুলে গিয়ে আমার থেকে দূরে সরে গেছে। আমারে সম্মান করে কিন্তু আমাকে দ্বারা জীবন করতে চায় না। বলুন সুবহানাল্লাহ। কোরআন দুঃখ করে বলছে কিভাবে আমারে মর্যাদা দেয়, সম্মান করে। দেখো, টুকু মে সাজায়া जाता हो से लगाया जाता हो, टुकु में सजाया जाता हो, को से लगाया जाता हो, तमीज बनाया जाता हो, तमीज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। कुरान बोलছে দেখো তোমরা আমাকে কত সম্মান করে মানুষ, আমাকে তাবিজ বানায়, আমাকে সুমা খায়, আমাকে বুকে লাগায়, আমাকে তাবিজ বানিয়ে গলায় ঝুলায়, আমাকে ধুয়ে ধুয়ে পানি খায়, আমাকে কত সম্মান করে, কত মর্যাদা দেয়। তোমরা দেখো, জুস্তানে হরি और शमके और फूल से तारे चांदी के, जुज़दाने हरी वर्षम के और फूल से तारे चांदी के, फिरात रखी बारिश होती है, फिरात रखी बारिश होती है, खुशबू में सजाया जाता हो। বিশেষ কোনো দিনে আতরের বৃষ্টি তারা বর্ষণ করে, রেশমের কাপড় দিয়ে আমাকে সুজদানের মধ্যে রাখে, আমাকে তাকের মধ্যে রাখে। কোরআন বলছে এমন কোনো মাহফিল নেই, এমন কোনো প্রোগ্রাম নেই, এমন কোনো তাফসীর নেই যেখানে আমি কোরআন আমাকে নিয়ে আলোচনা হয় না, যেখানে আমার প্রশংসা হয় না। এমন কোনো ভালো কাজ নেই যার শুরুতে আমার তেলাওয়াত হয় না। কিন্তু তারপরেও আমি মজলুম হয়ে আছি, কারণ তারা তেলাওয়াতের মধ্যেই আমাকে সীমাবদ্ধ রাখতে চায়, আমাকে নিয়ে জীবন গড়তে চায় না। আমার ভাইরা, অথচ এই কোরআনুল কারীম পৃথিবীর মানুষের ভাগ্য খুলে দিয়েছিল। এই কোরআনুল কারীম হলো বিশ্ব মানবতার জন্য অপারেটিং গাইড। এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত মানুষ তার জীবনকে অপারেট করবে, ততদিন পর্যন্ত তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেমনি ভাবে মোবাইলের দোকানে গিয়ে একটি মোবাইল যখন আপনারা কিনে নিয়ে আসেন, তখন আপনারা দেখবেন এই মোবাইলের সাথে একটি অপারেটিং গাইড দিয়ে দেওয়া হয়, আর বলে দেওয়া হয় এই অপারেটিং গাইড আপনাকে দিলাম। এই গাইডের মধ্যে লেখা আছে কিভাবে আপনি মোবাইল অপারেট করবেন, এই গাইডের মধ্যে দেয়া আছে কিভাবে আপনি মোবাইল চালাবেন, এই গাইডের মধ্যে দেয়া আছে কিভাবে আপনি মোবাইলটা অপারেট করবেন। যারা ওই গাইড দেখে দেখে মোবাইল অপারেট করে, যারা এই গাইড দেখে দেখে মোবাইল চালায়, তারা সঠিকভাবে সব ফাংশনগুলো ব্যবহার করতে পারে। কিন্তু যারা ইচ্ছামতো সেই মোবাইলের গাইডের সহযোগিতা না নিয়ে মোবাইল চালাতে যায়, তাদের অবস্থা কি হয়? হয় সিম লক হয়ে যায়, না হলে মোবাইল বন্ধ হয়ে যায়।
ঠিক তেমনি ভাবে মোবাইল অপারেট করতে হলে যেভাবে অপারেটিং গাইড লাগে, আর এই অপারেটিং গাইড তারাই দিতে পারে যারা মোবাইল তৈরি করে, যেই কোম্পানি যেই মোবাইল তৈরি করে তারাই অপারেটিং গাইড দিতে পারে। ঠিক তেমনি ভাবে এই জগৎ সংসারের মালিক মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষের জীবন অপারেট করার জন্য একটি গাইড দিয়েছেন, যেই গাইডের নাম হলো কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। মানুষ যতদিন পর্যন্ত তার জীবনকে এই কোরআনুল কারীম দিয়ে অপারেট করবে, মানুষ যতদিন পর্যন্ত তার জীবনকে এই কোরআনুল কারীম দিয়ে চালাবে, ততদিন পর্যন্ত সুখ শান্তি তাকে তালাশ করতে থাকবে। সুখ শান্তি তার তালাশ করা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ এই কোরআনুল কারীম দিয়ে তাদের জীবনকে অপারেট করবে, ততদিন পর্যন্ত তাদের জীবনের প্রকৃত স্বাদ কি সেই স্বাদ তারা উপভোগ করতে পারবে। আর কোরআনকে উপেক্ষা করে মনসাহী জীবন চালানোর মাধ্যমে যদিও তারা পৃথিবীতে অর্থবিত্ত, যশ, খ্যাতি, বৈভব এবং সব কিছুর মালিক হয়েও থাকে, তবুও তারা জীবনের প্রকৃত স্বাদ তারা উপভোগ করতে পারবে না। কারণ হলো এই পৃথিবীর অর্থবিত্ত, বৈভব দিয়ে মানুষের জীবনের প্রকৃত স্বাদ তারা পায় না। যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ কোরআনুল কারীমকে জীবনের সাথী করেছিল, ততদিন পর্যন্ত রোম, শাম, পারস্য মুসলমানদের পায়ে চুমা খেয়েছিল। ঠিক না বেটি? আর তারা কোরআনকে তাদের জীবনের এমন ভাবে সাথী করে নিয়েছিল, মনে হয়েছিল যেন তারা জীবন্ত কোরআন। বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকেও তাদের মতো কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাদের মতো, তাহলে ওকালেও সুখ হবে, পরকালেও সুখ হবে। ঠিক না বেটি? আমার ভাইরা, তারা কোরআনকে কিভাবে জীবনের সাথে মিলিয়ে নিয়েছিল, কিভাবে জীবনের সাথে আঁকড়ে ধরেছিল, একটি দৃষ্টান্ত আমি দিতে চাই। একটি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, বহু আগে আরবে বহু বড় একজন মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহ ইবনে মুবারক বহুবার হজ করেছে। একবার হজ করে যখন তিনি ফিরবেন, ফেরার পথে তাওয়াফের সময় তিনি দেখতে পেলেন মাকামে ইব্রাহিমের উত্তর পার্শ্বে কাবায়ে হাতিমের মধ্যে সেই কাবা ঘর থেকে যেই স্বর্ণের পাইপ নেমে এসেছে, সেই পাইপের নিচে বহু সময় পর্যন্ত এক মহিলা বসে আছে। যেই মহিলার নাম হলো রাবেয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওই জায়গায় বহুবার নামাজ পড়ার সুযোগ দিয়েছে। এমনকি 11 বছর পর্যন্ত আল্লাহ আমাকে হজে যাওয়ার তৌফিক দিয়েছেন এবং ওই জায়গায় নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতে পেলেন মহিলা দীর্ঘ সময় পর্যন্ত কাবায়ে হাতিমের নিচে, কাবায়ে হাতিমের ওই জায়গায় বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, মা গো, তুমি এখানে বহু সময় পর্যন্ত বসে আছো, কারণ কি? কি হয়েছে? কেন তুমি এখানে বসে আছো? কি কারবার? এ কথা বলবে, বলবার আগে তাকে গিয়ে প্রথমে সালাম দিলেন। যখনই মহিলাকে সালাম দিলেন, মহিলা তার নিজের ভাষায় অথবা তার কোনো আঞ্চলিক ভাষায় অথবা তার মাতৃভাষায় সালামের জবাব দিলেন না।
সালামের জবাবটা কোরআনুল কারিমের আয়াত দিয়া দিলেন। মহিলা জানাই দিলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। মহিলা বললেন, কোরআনুল কারিমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝাই দিলেন, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। এই সালামের জবাব যখন কোরআনের আয়াত দিয়ে পাইলেন, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, আহারে আমি সালাম দিলাম, তিনি ওয়ালাইকুম আসসালাম না বলে কোরআনুল কারিমের আয়াত দিয়ে সালামের জবাব দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আরো তার সাথে কথা বলার ইচ্ছা হলো। এবার তিনি জিজ্ঞেস করলেন, মাগো কেন তুমি এখানে বসে আছো, কারণ কি, কি হয়েছে তোমার? এবার মহিলা পথ হারিয়ে ফেলেছেন, এটা তার কোনো ভাষায় বললেন না। তিনি যে পথ হারিয়ে ফেলেছেন এটাও বললেন কোরআনুল কারিমের আয়াত দিয়া। বলুন সুবহানাল্লাহ। মহিলা বললেন, وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلًا। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে ফেলেন, তার মুমিন হইবার বিকল্প কোনো পথ নাই। বুঝাই দিলেন, আমি পথ হারিয়ে ফেলেছি, সে কারণে এখানে বসে আছি, সে কারণে আমি এখান থেকে যেতে পারছি না, সে কারণে আমি যাচ্ছি না, আমি পথ চিনি না, পথ হারিয়ে ফেলেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা বুঝতে পারলাম পথ হারিয়ে ফেলেছো, কিন্তু তুমি আমাকে বলো মা, কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর, কোথায় তোমার ঠিকানা, কোথায় তুমি থাকো, কোত্থেকে তুমি এসেছো? এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা তার ভাষায় তার ঠিকানার কথা বললেন না, তার আঞ্চলিক ভাষায় বললেন না। কোথায় থেকে তিনি এসেছেন, কোথায় থাকেন, কোথায় বাড়ি, কোথায় ঘর, সে কথাও তিনি কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করে বুঝাই দিলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এই আয়াতে কারিমার অর্থ হলো, মহান মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই আয়াতে কারিমা দিয়া বুঝাই দিলেন, আমি এখন আছি মসজিদে হারামে, আমি এখন আছি বাইতুল্লাহ, কিন্তু আমার আসল ঠিকানা, আমার আসল বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, মসজিদে আকসার কাছে। বলুন সুবহানাল্লাহ। এবার মহিলা যখন কোরআনের এই আয়াত দিয়া বুঝাই দিলেন তার বাড়ি ঘরের কথা, ঠিকানার কথা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আরো আশ্চর্য হয়ে গেল। তিনি আবার জানতে চাইলেন, মা গো আমি বুঝতে পেরেছি তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তাহলে তুমি এখন আমাকে বলো, আমি যদি কিছু খাবার এনে দেই তাহলে তুমি খাবা কিনা? এবার তিনি খাবেন না, কারণ হলো উনি যে মানতের রোজা রেখেছে সে কারণে যে খাবেন না, এই কথাও তার আঞ্চলিক ভাষায় বললেন না, মাতৃভাষায় বললেন না। এই কথাটাও তিনি মহাগ্রন্থ কোরআনুল কারিমের আয়াত দিয়া জানাই দিলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। বুঝাই দিলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানতের রোজা রেখেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, মা সফর অবস্থায় যদি কেউ থাকে তাহলে তার জন্য ফরজ রোজাও মাপ আছে, পরবর্তীতে তিনি কাজা আদায় করে নেবেন,
কিন্তু সফর অবস্থায় কেন আপনি নফল রোজা রাখলেন, মানতের রোজা রাখলেন? এবার সফর অবস্থায় তিনি কেন মানতের রোজা রাখলেন? তার প্রতি বাধ্যতামূলক ছিল না, কিন্তু কেন তিনি রাখলেন, কি কারণে তিনি রাখলেন, কি উদ্দেশ্যে রাখলেন, সেই জবাব তার আঞ্চলিক কোনো ভাষায় দিলেন না। সেই জবাবও মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত দিয়া দিলেন। আমার ভাইরা, এবার মহিলা বললেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। বুঝাই দিলেন এই আয়াতে কারিমার অর্থ হলো, কেউ যদি স্বেচ্ছায় কোনো নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমুচিত মূল্য দিয়া দেন, তাকে বাধ্যতামূলক না, তবুও যদি কেউ স্বেচ্ছায় নেক আমল করে আল্লাহ তাকে সমুচিত মূল্য দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝাই দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার প্রতি রোজা বাধ্যতামূলক ছিল না, এই কারণে আমি আদায় করেছি, এই কারণে আমি রেখেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ মূল্য, পরিপূর্ণ সওয়াব দিবে, এই জন্য রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এবার বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি কেন রেখেছো রোজা, তাহলে বলো এবার যদি আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাই দেই তাইলে তুমি যাবা কিনা? তিনি যাবেন, রাজি হয়ে গেছেন। তিনি যে যাবেন, তিনি রাজি হয়ে গেছেন, এই কথাও তাকে জানালেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। বলে দিলেন, ওমা তাফালু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সুবহানাল্লাহ। বুঝাই দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যদি স্বেচ্ছায় কোনো কাজ করো, ভালো কাজ করো, তাহলে এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের বিনিময়ে তোমাকে পরিপূর্ণ মূল্য, পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যতই কথা বলছেন মহিলার সাথে, ততই আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে যাচ্ছেন। যতই কথা বলছেন ততই বিস্ময়াভূত হয়ে যাচ্ছেন, যতই কথা বলছেন তত বিস্ময়কার হয়ে যাচ্ছেন। এবার বললেন, আচ্ছা মা, বলো তো তুমি, আমি যতগুলো কথা তোমাকে বললাম সমস্ত কথাগুলোর জবাব তুমি কোরআনুল কারীমের আয়াত দিয়ে কেন দিলা? তোমার মাতৃভাষায় কেন দিলা না? কেন তুমি অন্য কোনো ভাষায় দিলা না? কেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে তুমি দিলা? কেন তিনি কোরআনুল কারীমের আয়াত দিয়ে কথাগুলোর জবাব দিলেন? তার জবাবও তিনি দিচ্ছেন কোরআনুল কারীমের আয়াত দিয়া। বলুন সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াতে কারিমা দিয়া বুঝাই দিলেন, এই আয়াতে কারিমার অর্থ হলো, মানুষ যখন কোনো কিছু বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো সাথে সাথে লিপিবদ্ধ করে রাখেন। এই আয়াত তেলাওয়াত করে বুঝাই দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, মানুষ যা বলে সব কিছুর সাথে সাথে লিপিবদ্ধ করা হয়। আর আমার যে কথাগুলো, দুনিয়ার কোনো কথা বলছি না, সব সময় শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমার সময়গুলো অতিবাহিত হচ্ছে। আমার কথাগুলো আল্লাহ সব লিখে রাখছেন। কিয়ামতের দিন যখন আমার হাতে আমলনামা দেয়া হবে, তখন দেখা যাবে আমি দুনিয়ার কোনো কথাই বলি নাই, সব সময় শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আমার ভাইরা, এবার বাড়িতে রওনা দিলেন। বাড়িতে রওনা দিয়ে যেতে যেতে যখন বাড়ির কাছাকাছি চলে আসলেন, এবার বললেন, মা, আচ্ছা বলো তো তোমার ছেলে মেয়ে আছে কিনা? কয়টা ছেলে কয়টা মেয়ে, কার নাম কি? এবার কয়টা ছেলে মেয়ে, কার নাম কি? এই জবাব মহিলা দুনিয়ার অন্য কোনো ভাষায় দিলেন না, আঞ্চলিক ভাষায় দিলেন না, মাতৃভাষায় দিলেন না। এই জবাব তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বললেন, ওয়ানাদাইনা
ইব্রাহিম قد صدقت الرؤيا বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক আমার প্রথম যেই ছেলেটি, আমার বড় যেই ছেলেটি, সেই ছেলেটির নাম হলো ইব্রাহিম। বলুন সুবহানাল্লাহ। এবার বললেন দ্বিতীয় ছেলের নাম কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। বুঝাই দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক আমার দ্বিতীয় যে ছেলেটি, সেই ছেলেটির নাম হলো মূসা। বলুন সুবহানাল্লাহ। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক আমার তৃতীয় যেই ছেলেটি, 3 নম্বর যেই ছেলেটি, এই 3 নম্বর ছেলেটির নাম হলো ইয়াহিয়া। বলুন সুবহানাল্লাহ। এবার মহিলাকে নিয়ে, রাবিয়াকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বাড়িতে পৌঁছে দিলেন, বাড়িতে যখন পৌঁছালেন, এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে ফল ফলাদি দিলেন। ফল ফলাদি খেতে বলতেছেন, এখন তৃপ্তি করে ফল ফলাদি খেতে বলতেছেন। এটাও তার কোনো আঞ্চলিক ভাষায় অথবা তার কোনো ভাষায়, মাতৃভাষায় বললেন না। এই যে ফল ফলাদি তৃপ্তি করে খেতে বলছেন, এটাও বললেন কোরআনুল কারীমের আয়াত দিয়া। বলুন সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বুঝাই দিলেন আর বললেন এই আয়াত তেলাওয়াত করে, আব্দুল্লাহ ইবনে মুবারক দীর্ঘ সময় পর্যন্ত তুমি যে কষ্ট করেছো, পরিশ্রম করেছো, এর বিনিময়ে এই জান্নাতের ফল ফলাদি তৃপ্তি করে ভক্ষণ করো। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক 3 ছেলেকে ডাকলেন আর ডেকে বললেন, কতদিন পর্যন্ত কোরআনুল কারীম ছাড়া অন্য ভাষায় কথা বলে না? এবার রাবিয়ার 3 ছেলে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি শোনো, আমার মা 1 দিন নয়, 2 দিন নয়, আমার মা 40 বছর পর্যন্ত কোরআনুল কারীম সারা দুনিয়ার কোনো ভাষায় আমার মা কথা বলে না। 40 বছর পর্যন্ত আমার মা রাবেয়া কোরআনুল কারীমের ভাষায় তার জীবনের সমস্ত কাজ তিনি সম্পন্ন করেন। আমার ভাইয়েরা, এইভাবে তারা কোরআনুল কারীমকে জীবনের সাথী করে নিয়েছিল। সে কারণে তাদের ঘরে নোবেল সার্ভিস এসেছে। সেই সময়ের মানুষগুলো মানবতার শ্রেষ্ঠ মানুষ হয়েছে। সেই পরিবারের, সেই সমাজের, সেই রাষ্ট্রের মানুষগুলো আদর্শ মানুষ হয়েছে। আর আমরা কোরআনুল কারীম থেকে বহু দূরে সরে যাওয়ার কারণে আজ নোবেল সার্ভিস আমরা উপহার পাই না। আজ সমাজে জুলুম, আজ সমাজে শোষণ, আজ সমাজে নৈতিক এবং সাংস্কৃতিক অবক্ষয় শুধু দিন দিন বেড়েই চলছে। তাই আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই যদি কোরআনুল কারীমকে জীবনের সাথী করতে পারি, সুখ শান্তি আমাদের খুঁজতে হবে না। সুখ শান্তি আমাদের দরজায় আইসা নক করবে আর বলবে, সলিমুদ্দি কোথায় আছো? আমি বস্তা ভরা শান্তি নিয়ে তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম থেকে আমরা বহু দূরে সরে গেছি। তাই চলে আসতে হবে কোরআনুল কারীমের দিকে। যাক, সেদিকে আর যাচ্ছি না। আমি প্রথমে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আর রুমের 30 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোথায় যাচ্ছ? ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমার মুখাপেক্ষী হও, আমার প্রতি অনুগত হও, আমার কাছে আসো। ও বান্দা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছিলাম, তোমাকে পরকালীন বাণিজ্যের জন্য রুহটা তোমার কাছে পাঠিয়েছিলাম। আমার এই রুহকে বন্দি করে, খাসায় বন্দি করে জুলুম শোষণ করেছ, জুলুম করেছ আত্মার উপরে, নফসের উপরে। তোমার এই আত্মাকে বন্দি করে রেখে
তুমি জুলুম করে করে যাচ্ছ, তাইলে শোনো, একদিন তোমার এই আত্মা আমার কাছে চলে আসবে। তুমি ফিরে আসো আমার দিকে, এখনো সময় আছে, আমার প্রতি অনুগত হও আর নামাজ প্রতিষ্ঠা করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কতদিন তুমি পড়বে? ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। মনে রেখো, যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন তোমরা নামাজ পড়বে আর যাকাত আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়বে, আমি কথা দিচ্ছি, এই নামাজ তোমাকে সকল প্রকার খারাপ এবং গর্হিত কাজ থেকে তোমাকে এই নামাজ ফিরিয়ে রাখবে, এই ওয়াদা আমি দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আর মনে রেখো, এই নামাজটা হতে হবে শুধু আমার জন্য, পৃথিবীর আর কোনো শক্তির জন্য নয়। তুমি দৈনিক 5 বার তোমার নাক এবং কপালকে মনে করবে কলম, আর জমিনকে মনে করবে কাগজ। নাক আর কপাল নামক কলম দিয়া জমিন নামক কাগজের উপরে তুমি দৈনিক 5 বার দাস খত দিয়ে বলবে, ও আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার গোলাম, আমি তুমি সারা দুনিয়াতে আর কারোর গোলাম নই। বলুন সুবহানাল্লাহ। তুমি যে নামাজ পড়বে, তুমি যা কিছু করবে, এগুলো সব হবে আমার জন্য। কিভাবে আমার জন্য তুমি করবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াক ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার জীবন, তোমার মরণ, তোমার কোরবানি সব হবে কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য, আর দুনিয়ায় কারো জন্য হবে না। বলুন সুবহানাল্লাহ। যদি তুমি নামাজ না পড়ো, কি হবে তোমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেছেন, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা থাকবে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন তুমি এখানে এসছো, এখানে আসার কারণ কি? তখন জাহান্নামীরা কাঁদবে আর বলবে, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা তখন বলবে, এই জায়গায় এসেছি এই কারণে, কারণ আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আজকের আমরা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য জীবনের যা গত হয়ে গেছে অতীত, অনাগত দিনগুলো অনিশ্চয়তায় ভরা। হাতে যে এই দিনটি আছে, এই দিনটিকে কাজে লাগাতে হবে। আজকের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিতে হবে, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমরা নামাজ ছেড়ে দেব না, কোনোদিন আমরা বেনামাজি হব না, কোনোদিন আমরা নামাজ থেকে গাফিল হব না। এই ওয়াদা কি আমরা দিতে পারি? আপনারা বলুন, এই ওয়াদা কি আপনারা দিতে পারেন? ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো আপনারা? পা শক্ত পড়তে হবে, হাত নামান। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে সিজদার জায়গায় যদি যতক্ষণ পর্যন্ত তাকায় থাকে, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজে দাঁড়াইয়া সিজদার দিকে তাকায় থাকে, সিজদার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চেহারা দিয়া ততক্ষণ পর্যন্ত ওই বান্দার দিকে তাকায় থাকে। বলুন সুবহানাল্লাহ।
দুই রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন যত কান দিয়ে বান্দার কাছাকাছি থেকে বান্দার কাছ থেকে শুনে নেয়, এরকমের দুনিয়ায় আর কোনো কাজ আল্লাহ শোনেন না। দুই রাকাত নামাজকে বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত শোনেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কি বলতে পারো আল্লাহ এবং বান্দা কখন কাছাকাছি হয়ে যায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ এবং বান্দা কখন কাছাকাছি হয়ে যায় আমরা তো জানি না, আপনি বলেন। এবারে নবীজি বললেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন সিজদার মধ্যে চলে যায়, তখন আল্লাহ এবং বান্দা কোনো পর্দা থাকে না, আল্লাহ এবং বান্দার মাঝে তখন সরাসরি হয়ে যায়। আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজি বলেছেন, জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ। জাহান্নাম তৈরি করে জাহান্নামকে ডেকে ডেকে বলছেন, হো জাহান্নাম রে শোন, আমার যেই বান্দারা জীবনে অপরাধ করে ফেলেছে, আমার যেই বান্দারা অপরাধ করার কারণে তোর মধ্যে আসবে, জাহান্নামের মধ্যে আসবে, আমার বান্দাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি, আমার বান্দাদের জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবি, শেষ করে দিবি। কিন্তু আমার বান্দার একটা জায়গা তোর জাহান্নামের আগুন দিয়া জ্বালাতে পারবি না, সেটি হলো আমার বান্দার দামি কপাল। আমার বান্দার কপালটা আমি এত দামি করেছি, আমার বান্দা যখন নামাজের মধ্যে সিজদার মধ্যে চলে যায়, আমার বান্দার কপালটা এত দামি হয়ে যায়, আসমান জমিনের মধ্যে সমস্ত বস্তুর চেয়ে আমার বান্দার কপালটা দামি হয়ে যায়। বিধায় আমার বান্দার সমস্ত শরীর তোর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় দিবি, তবু আমার বান্দার কপালটা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাতে পারবি না। এই জন্য আমার ভাইরা, নামাজ ছাড়া যাবে না। জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আপনাকে ধুয়ে মুছে পাক সাফ করে আল্লাহর রঙে রঙিন করে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার পথ আপনাকে করে দেবে একমাত্র নামাজ, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হো সাহাবীরা শোনো, কারো দরজায় যদি কোনো একটা ঝর্ণা থাকে, এই ঝর্ণার পানি দিয়ে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকবে নি, বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বান্দা যদি 5 বার তার ওই ঝর্ণা দিয়া গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে না। এবার নবীজি বললেন, যদি তাই হয়, তাহলে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তাহলে ওই বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকবে না, সব ধুয়ে মুছে পাক সাফ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ ছাড়া যাবে না, নামাজ ধরতে হবে, ধরার মতো ধরতে হবে। যদি আপনি নামাজ একবার ধরার মতো ধরেই ফেলতে পারেন, তাহলে আপনি এমন স্বাদ পাবেন, এমন মজা নামাজের মধ্যে পাবেন, সারা পৃথিবী আপনি ছেড়ে দিতে পারবেন, তবু 2 রাকাত নামাজ আপনার পক্ষে ছেড়ে দেওয়া সম্ভব হবে না। আমার ভাইরা, আমি বহু নামাজের ব্যাপারে গবেষণা করে দেখেছি। ব্রিটিশ কাউন্সিল ফর বিউটি বলেছেন, এই পৃথিবীর মধ্যে এমন কোনো ঔষধ আবিষ্কার হয় নাই, এমন কোনো কেমিক্যাল আবিষ্কার হয় নাই যেটা পরিপূর্ণভাবে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, কিন্তু একটি মাত্র কেমিক্যাল হলো নামাজ। এই নামাজের মধ্যে যখন মানুষ লম্বা সেজদায় চলে যায়, তার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। তারা বলেছেন, নারীরা যদি জানতো নামাজের মধ্যে তাদের সৌন্দর্য এত বৃদ্ধি হয়, নারীরা নামাজের মধ্যে সেজদা থেকে মাথাই তুলতো না, বলুন সুবহানাল্লাহ। আজ জীবন থেকে নামাজকে দূরে সরিয়ে দিয়েছি। আজ আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, প্রতিবেশী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি। আর সে কারণে সমাজ যখন নামাজ মুক্ত হয়ে গেছে, সে কারণে সমাজে অশ্লীলতা এসে বাসা বেঁধেছে, সমাজে অনাচার, অবিচার, রাহাজানি, খুন খারাপি,
সব কিছু বেশি বেড়ে গেছে, কারণ মানুষ নামাজ জীবন থেকে ছেড়ে দিয়েছে। অথচ একজন মানুষকে আলোকিত করতে পারে একমাত্র কেবলমাত্র নামাজ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক লোক কোন এক পীরের কাছে মুরিদ হইতে রওনা দিয়েছে। রওনা দিয়ে পীরের বাড়ি পর্যন্ত চলে গেছে। বাড়িতে গিয়ে যখন পৌঁছালো, পীর সাহেব বললেন, বাবা আমি তোমাকে মুরিদ করব না, কারণ আমি দেখেছি তুমি আমার সবক আদায় করতে পারবে না। এবার লোকটি বললেন, হুজুর আমি বহু দূর থেকে এসেছি, আপনি আমাকে মুরিদ বানান। আমি আপনার বহু প্রশংসা শুনে এসেছি, আমি আপনার বহু গুণকীর্তন শুনে এসেছি, আপনি আমাকে মুরিদ না করলে আমি যাব না। এবার পীর সাহেব বললেন, বাবা ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করব, কিন্তু তুমি আমাকে বলো মুরিদ করার আগে আমি তোমাকে যে শর্ত দেব সেই শর্ত তুমি পালন করতে পারবা কিনা। এবার লোকটি বললেন, হুজুর আমি পারবো, আপনি যেই শর্ত দেন তা আমি পালন করতে পারবো, তবু আমি চাই আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে আমি মুরিদ হতে চাই। এবার পীর সাহেব বললেন, যদি তাই হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটি হলো, আজকের রাতে তুমি বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে আজকের সার নামাজ না পড়ে ঘুমায় যাবে। কালকে তুমি ফজরের নামাজ না পড়ে আমার কাছে আসবা, তারপর আমি তোমারে মুরিদ বানাবো। যখনই এই ঘোষণা দিলেন তখনই যুবক কাঁদতে কাঁদতে বসে পড়লেন আর বললেন, হুজুর আপনি কি বললেন? আমি এসেছি আপনার কাছে মুরিদ হতে, আপনি আমাকে নামাজের তালিম দেবেন, কিন্তু আপনি তো আমাকে নামাজের তালিম দিলেন না। আপনি তো আমাকে তালিম দিলেন নামাজ না পড়ার জন্য। কেমনে আমি নামাজ না পড়ে থাকবো? আমার মালিককে কেমনে আমি ভুলে থাকবো? আমি তো কখনো আমার মালিককে ভুলে থাকি নাই। কিন্তু কথা দিয়েছেন তিনি পীর সাহেবের মুরিদ হওয়ার জন্য তার শর্ত পালন করবেন। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে এসে যখনই সারা আজান হয়েছে, তখনই শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। যখনই সারা নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করলেন, খাওয়া দাওয়া শেষ করে বিছানায় মাথা দিলেন। বিছানায় যখন পিঠ লাগালেন, ঘুম আসে না, যন্ত্রণা শুধুই বেড়ে যায়। যতই সময় বাড়তে থাকে ততই তার যন্ত্রণা বাড়তে থাকে। যতই সময় বাড়তে থাকে, রাত যত গভীর হতে থাকে, ততই তার প্রেমের যন্ত্রণা বাড়তে থাকে। যখন সারা নামাজের শেষ প্রান্ত এসে গেল, ওয়াক্ত যখন শেষ হয়ে যাবে, তখন যুবক ভাবলেন, আহারে জীবনে কোনোদিন সারা নামাজ না পড়ে ঘুমাই নাই, আজকের কেমন করে সারা নামাজ না পড়ে ঘুমাবো। এবার তিনি ভাবলেন, আহারে ফরজ নামাজটা তো একটু কঠিন গুরুত্বপূর্ণ, তাহলে একটা কাজ করি, আমি আগে ফরজ নামাজটা পড়ে ঘুমায় দেখি আমার ঘুম আসে কিনা। আমার ভাইরা, এবার যুবক যখন এশারের ফরজ নামাজ 4 রাকাত আদায় করে বিছানায় মাথা দিলেন, সাথে সাথে তার ঘুম এসে গেল। যখন তিনি গভীর ঘুমে চলে গেলেন, সাথে সাথে তিনি স্বপ্নে দেখেন বিশ্ব নবী একটা পাত্রে করে পানি নিয়ে তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, ও বান্দা ওঠো, আমি উজুর জন্য তোমার পানি নিয়ে এসেছি। নবীজি যখন তার মাথায় হাতের পরশ বুলিয়ে দিলেন, সাথে সাথে ঘুম ভেঙে গেল, সাথে সাথে জেগে গেল। এবারে নবীজি বলছেন, ও আল্লাহর বান্দা, জীবনে কোনোদিনই সারা নামাজের সুন্নাত নামাজ না পড়ে তুমি ঘুমাও নাই, আজকের কেন এশারের সুন্নাত নামাজ না পড়ে ঘুমিয়েছো? তুমি ফরজ নামাজ পড়েছো, সুন্নাত নামাজ তুমি পড়ো নাই, এই জন্য তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি। ওঠো রে বান্দা ওঠো, এই পানি দিয়া তুমি উজু করো, উজু করে আবার সুন্নাত 4 রাকাত নামাজ, সুন্নাত নামাজটা পড়ে ঘুমায় যাও। বলুন সুবহানাল্লাহ। এবার যুবক সুন্নাত নামাজ পড়লেন, রাতের বেলা ঘুমায় গেলেন। এবার ফজরের ওয়াক্ত যখন হলো, ফজরের নামাজ পড়লেন, ফজরের সুন্নাত ফরজ সবকিছু পড়ে সকালবেলা তিনি কাঁদতে কাঁদতে দৌড়ালেন সেই পীর সাহেবের বাড়ি। পীর সাহেব যখন দূর থেকেই তাকে দেখেছেন, তিনি বলতে লাগলেন, বাবা তোমাকে আমি বলেছি আমি তোমাকে মুরিদ বানাবো না, কারণ তুমি আমার সবক আদায় করতে পারবা না। তারপরেও তুমি কেন আমাকে বিরক্ত করছো? তারপরেও কেন তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ? এবার বললেন, হুজুর না, আমি আজকের মুরিদ না হয়ে যাব না আপনার কাছ থেকে, কেন আমারে মুরিদ বানাবেন না বলেন? এবার পীর সাহেব বলল, তাইলে তুমি আগে বলো আজকের রাতে কি ঘটনা ঘটেছে। এবার বললেন, কি ঘটনা ঘটেছে? আপনি কি কিছু জানেন না?
এবার পিসাব বললেন আমি জানি না, তবে আমার বিশ্বাস আজকের রাত্রে কোনো একটা ঘটনা ঘটেছে। বলো কি ঘটেছে? এবার যুবক বললেন কেমনে আপনি বুঝলেন ঘটনা ঘটবে? এবার পিসাব বললেন বাবা, যখন আমি তোমার চেহারার দিকে তাকিয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম, তোমার কপালের স্মৃতি দেখে আমি বুঝতে পেরেছি তোমার আল্লাহর সাথে তোমার এত গভীর সম্পর্ক হয়ে গেছে, তুমি আল্লাহর সাথে এত গভীর প্রেমে মগ্ন হয়ে গেছো। আমার মতো পীর কেন, তামাম পৃথিবীর সমস্ত পীরেরা যদি বলে তুমি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যাও, সমস্ত পীরেরা যদি একসাথ হয়ে পড়ে, তবু তোমার পক্ষে এশার নামাজ না পড়ে ঘুমানো সম্ভব হবে না। আমি তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি। তাইলে বলো রাতের বেলা কি ঘটনা হয়েছে, কি তুমি করেছো? এবার যুবক কানলেন আর বললেন হুজুর, এশার নামাজ না পড়ে ঘুমানোর বহু চেষ্টা করেছি, কিন্তু আমি ঘুমাতে পারি নাই। যখন এশার নামাজ না পড়ে বিছানায় আমি পিঠ লাগালাম, তন্দ্রা যখন আমার চোখকে ঘিরে ধরলো, তখনই আমি দেখতে পেলাম তামাম পৃথিবীর আকাইনান্দার তাজদারে মদিনা বিশ্বনবী উজুর পানি নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর বলেছে, ও বান্দারে ওঠ, সুন্নাত নামাজ পড়ে ঘুমায় যাক। আমি সুন্নাত নামাজ পড়ে ঘুমিয়ে গেছি, আমার নবীকে আমি স্বপ্নে দেখেছি। এবার পিসাব বললেন বাবা, আমি চেয়েছিলাম তুমি যদি কোনো মতে এশার নামাজ না পড়ে ঘুমায় যেতে পারতে, তাহলে স্বয়ং আল্লাহ তোমাকে ঘুমের ঘরে তুলে দিত আর বলতো, ও বান্দারে ওঠ। জীবনে কোনোদিন আমার সেজদা না দিয়ে এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতি না, আজকের কেন ঘুমায় গেলি রে বান্দা ওঠ। আমি চেয়েছিলাম স্বয়ং আল্লাহ তোমারে ঘুম দিয়া জাগাক, তারপরে আমি তোমারে মুরিদ বানাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে নামাজ যদি কেউ ধরেই ফেলতে পারে, আল্লাহর বান্দা থেকে যদি কেউ বন্ধু হয়েই যেতে পারে, তাহলে তার পক্ষে তামাম পৃথিবী ছেড়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু 2 রাকাত নামাজ তার পক্ষে ছেড়ে দেওয়া সম্ভব হবে না। ঠিক না বেটি? এই জন্য আমাদের আজকের ওয়াদা করতে হবে, এবং আমাদের জীবনে ওয়াজ নসিহত আমরা বহু শুনেছি। আজকের একটি জিনিস আমল করে যেতে হবে, জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কোনোদিন নামাজ বাদ দেব না, নামাজ ধরে রাখবো। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত এই নামাজের জন্য কষ্ট করেছে। তার উম্মতেরা নামাজি হবে, তার উম্মতেরা নামাজ পড়বে, এই জন্য জীবনের সমস্ত সুখ শান্তি উৎসর্গ করেছেন তার উম্মতদের জন্য, যাতে করে তার উম্মতেরা নামাজি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর তার উম্মতদেরকে, পথ ভোলা মানুষদেরকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবীকে যত ধরনের সহযোগিতা দেওয়ার দরকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটার দরকার হয়েছে, যখন যেভাবে আমার নবী যেটা চেয়েছেন, তখন সেইটা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই নামাজ প্রতিষ্ঠার জন্য যখন কাজ করেছে, আমার নবীর চোখের, আমার নবীর হাতের, আমার নবীর দৃষ্টির, আমার নবীর শ্রবণে, আমার নবীর কথায়, আমার নবীর কল্পনায়, আমার নবীর চাহনিতে যত কিছু দরকার ছিল, যখন যেটা দরকার ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটা দিয়ে আমার নবীকে সহযোগিতা করেছে, যাতে তার সমস্ত বান্দারা নামাজি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীকে হাতের যে গুণ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তামাম পৃথিবীর কোন নবীকে এই গুণ দেন নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবী যখন জীবনের শেষ প্রান্তে অসুস্থ হয়ে পড়লেন, আমার নবী তখন আমার উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। তখন আমি দেখতে পেলাম আমার নবী কষ্ট অনুভব করছে কিছুটা। তখন আমার মনে পড়ে গেল যে আমার নবীজি যখন অন্য সময় অসুস্থ হতেন, তিনি সূরা ফাতিহা পড়তেন, 4 কুল পড়তেন,
পরে তার নিজের হাতটা তার শরীরে বুলাই দিলে তিনি সুস্থ হয়ে যেতেন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার নবী যখন জীবনের শেষ প্রান্তে অসুস্থ হয়ে পড়ল, তখন আমি আয়েশা সেই কথা আমার মনে হলো। সেই কথা মনে হওয়ার সাথে সাথে আমি চারকুল পড়লাম, আমি সূরা ফাতিহা পড়লাম। ফাতিহা পড়ে আমার নবীর গায়ে আমি ফু দিলাম ঠিকই, কিন্তু আমার হাতটা আমার নবীর শরীরে বুলালাম না। আমার হাতটা আমার নবীর শরীরে বুলালাম না। আমার নবীর হাতটাই যখন তার শরীরে আমি বুলাতে লাগলাম, আমি তখন অনুভব করলাম আমার নবী আগের চাইতে কিছুটা সুস্থতা অনুভব করতেছে। আমার ভাইরা, আমার নবীকে শুধু এখানেই নয়, তার বক্তৃতায় যেই শব্দ শক্তি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তা কোনো নবীকে দান করেন নাই। বলুন সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে গিয়ে আমার নবী মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী যত দূর পর্যন্ত তার শব্দ পৌঁছাতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তত দূর তার শব্দ পৌঁছার ব্যবস্থা করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, একদিন আমার নবী মিনার ময়দানে বক্তৃতা দিচ্ছিলেন। বিশাল মিনার এলাকা, হাজার হাজার লক্ষ লক্ষ তাবু, লক্ষ লক্ষ মানুষ আমার নবীর বক্তৃতা শুনতেছিলেন। আমার নবী যখন বক্তৃতা দিলেন, লক্ষ লক্ষ তাবুর মধ্যে লক্ষ লক্ষ মানুষ ছিল। আধুনিক যন্ত্র ছাড়া বক্তৃতা দিলেন, আর তার বক্তৃতা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তাবুতে কোনো ইলেকট্রনিক যন্ত্র ছাড়া সমস্ত মানুষের কানে সমানভাবে পৌঁছে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছেন, নবীজি একদিন নামাজ শেষ করে বললেন, ও সাহাবীরা রে, তোমরা কেন নামাজের মধ্যে পিছনের কাতার সোজা করো না? তোমরা ভেবেছো আমি দেখতে পাই না? আসলে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন বরকত দান করেছে, আমি সামনে যেভাবে দেখতে পারি পিছনের দৃশ্য তেমনি দেখতে পারি। বলুন সুবহানাল্লাহ। সামনে যেভাবে তিনি দেখতে পারেন, পিছনেও তিনি তেমনি ভাবেই দেখতে পারতেন। সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আমার নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি যেটা চেয়েছি, আমার আল্লাহ তখন আমাকে সেটা দান করেছে। এক সাহাবী বলেছেন, নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন। সূর্যগ্রহণের নামাজ শেষ করে যখনই নবীজি বসলেন, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের মধ্যে আমি দেখতে পেয়েছি সামনের দিকে হাত দুইটা বাড়িয়ে দিয়েছিলেন। হাত দুইটা বাড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ পরে পিছনের দিকে চলে এসেছেন, কারণ কি আমাকে বলেন, কি ঘটনা হয়েছে? নবীজি বললেন, তাইলে শোনো, আমি যখন সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলাম, তখন আমি আমার চোখের সামনে জান্নাত স্পষ্ট দেখতে পেয়েছিলাম, আর জান্নাতের মধ্যে একটা ফল আমি তোমাদের জন্য আনার জন্য হাত বাড়িয়েছিলাম। আমি যখন কোনো জিনিস দৃষ্টি দেই দেখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার চোখের সামনে তুলে ধরেন, আমার চোখের সামনে তুলে ধরেন। আমি জান্নাত থেকে তোমাদের জন্য একটা ফল আনার চেষ্টা করেছিলাম। আমি যদি তোমাদের জন্য একটি ফল আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত তোমরা খাইতা, তবু একটা ফলের স্বাদ তোমরা খেয়ে শেষ করতে পারতে না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার দেখলাম আপনি পিছনের দিকে এসেছেন, কারণ কি? এবার বললেন, তাইলে শোনো, যখন আমি পিছনের দিকে এসেছিলাম তখন আমি জাহান্নাম দেখতে পেয়েছিলাম। জাহান্নামের তীব্রতা দেখে আমি পিছনের দিকে এসেছি। তাইলে শোনো, আমি যখন কোনো কিছু দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার ব্যবস্থা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী এই নামাজ প্রতিষ্ঠার জন্য যখন কাজ করেছে, আমার নবীকে সব দিক থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা দরকার হয়েছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে কাফের মুশরিকেরা চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। ঘিরে ধরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি আপনি মেরাজ করে এসেছেন, তাহলে বলুন, মেরাজ যদি আপনি করেই থাকেন,
তাহলে বলুন সেই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা, বাইতুল মুকাদ্দাসের কোন দিকের কোন দৃশ্যগুলো কিরকম আমাদের যদি বলতে পারেন তাহলে আমরা বুঝবো যে আপনি সত্যি মেরাজে গিয়েছিলেন। নবীজি এবার আকাশের দিকে নজর করে বললেন, ও আল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গোনার জন্য সেখানে যাই নাই, তুমি এখন বলো আল্লাহ, তুমি কি আমাকে কাফের মুশরিকদের সামনে লজ্জিত করবে, না তুমি আমাকে বলার সুযোগ দান করবে? আল্লাহ বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, পুরো বাইতুল মুকাদ্দাসটা আমি আপনার চোখের সামনে তুলে ধরলাম, বাইতুল মুকাদ্দাসটা আপনার চোখের সামনে তুলে ধরলাম। ডানের দৃশ্য কিরকম, বামের দৃশ্য কিরকম, সামনের দৃশ্য কিরকম, পিছনের দৃশ্য কিরকম, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা কি, সব দেখে দেখে গুনে গুনে আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন। বলুন সুবহানাল্লাহ। সব যখন নবীজি বলতে পারলেন, সব যখন সত্যি হলো, এবার কাফের মুশরিকেরা বলতে লাগলো, আচ্ছা বুঝতে পেরেছি তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে, যদি তুমি বাইতুল মুকাদ্দাসে যেই থাকো তাহলে শোনো, আমাদের একটা বাণিজ্যিক দল বহুত আগে এখান থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তারা এখন পথের মধ্যে কোথায় আছে যদি বলতে পারো তাইলে বুঝবো তুমি আসলেই মেরাজ করেছো, তুমি আসলেই মেরাজে গিয়েছিলে। আমার ভাইরা, এবারে নবীজি বললেন, হ্যাঁ তোমাদের সেই বাণিজ্যিক দল আমি দেখে এসেছি অমুক জায়গায় আছে, সেই বাণিজ্যিক দল সেখান থেকে আসতে এতটুকু সময় লাগবে। এইটা যখন বললেন, আর যখন বললেন তোমাদের সেই বাণিজ্যিক দল অমুক দিন আসবে, তখন কাফের মুশরিকেরা সেই বাণিজ্যিক দল কোন দিন আসবে সেই দিনের অপেক্ষায় থাকতে লাগলেন। সেই দিনটি যখন আসলো, কাফের মুশরিকেরা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ফেলল। এবার সন্ধ্যা, সূর্য ডোবার আগ পর্যন্ত তারা অপেক্ষা করলো। তারা দেখতে পেল সূর্য অস্ত যাবে, সূর্য প্রায় পশ্চিম দিকে খেলে গেছে, কিন্তু বাণিজ্যিক দল এখনো এসে মক্কায় পৌঁছায় নাই। এবার কাফের মুশরিকেরা বলতে লাগলো, তুমি না মিথ্যা নবী, বলুন নাউজুবিল্লাহ, তুমি বলেছো বাণিজ্যিক দল আজকের সূর্য ডোবার আগে আসবে, কিন্তু সূর্য তো খেলে গেছে, সূর্য তো ডুবে যাবে, কিন্তু তোমার বাণিজ্যিক দল তো এখনো মক্কায় আসলো না, তাহলে কি তুমি মেরাজ করো নাই? এবারে নবীজি আকাশের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমি যেখানে সেই বাণিজ্যিক দল দেখে এসেছিলাম, আমার ধারণা অনুযায়ী আমি বলেছি অমুক সময় এই বাণিজ্যিক দল এখানে আসবে, কিন্তু আল্লাহ আজকের তো সেই বাণিজ্যিক দল এখনো আসছে না, কাফের মুশরিকেরা তো আমাকে ঘিরে ফেলেছে। এখন বলো আল্লাহ, আমি কাফের মুশরিকদের সামনে কি বলবো? তুমি কি আমাকে লজ্জিত করবে? তুমি কি আমাকে অপমানিত করবে? তুমি কি কাফের মুশরিকদের সামনে আমাকে লজ্জিত করবে? আমার ভাইরা, যখন নবীজি এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে নবীজি যখন আকাশের দিকে তাকালেন, এবার আকাশের দিকে যখন তাকালেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা যেখানে আছে সেখানে আমি সূর্যটাকে স্তব্ধ করে দিলাম, থামাই দিলাম। এই বাণিজ্যিক দল যতক্ষণ পর্যন্ত মক্কা এসে না পৌঁছাবে, সূর্যটা এখান থেকে এক চুল পরিমাণও অস্তর দিকে যেতে পারবে না। তাতে যতদিনই লাগুক না কেন, সূর্য এখানেই দাঁড়ায় থাকবে। আর আপনার বাণিজ্যিক দল যতক্ষণ পর্যন্ত মক্কা এসে না পৌঁছবে, এই সূর্য অস্ত যাবে না, এই সূর্য আমি ধরে রাখলাম। বলুন সুবহানাল্লাহ। কাফির মুশরিকেরা এবার বলল, আচ্ছা বুঝতে পেরেছি, বাণিজ্যিক দলও এসে গেছে, বাণিজ্যিক দলও এসেছে, তাইলে আপনি বলুন, আপনি যদি এই চন্দ্রটা ভেঙে দ্বিখণ্ড করে দিতে পারেন তাইলে বুঝবো আপনি নবী, তাইলে বুঝবো আপনি বিশ্ব নবী, আল্লাহর নবী। এবারে নবীজি বললেন, আল্লাহ রে, আমি তো এই চন্দ্র দ্বিখণ্ড করার মতো শক্তি রাখি না, আমি তো এই চন্দ্র ভেঙে দেওয়ার মতো শক্তি রাখি না, তাইলে বলো আল্লাহ, কেমনে আমি চন্দ্র ভাঙবো, কেমনে আমি কাফের মুশরিকদের সামনে আমি লজ্জিত হওয়া থেকে বাঁচবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার চন্দ্র ভাঙার জন্য শক্তি প্রয়োগ করতে হবে না, আপনি শুধু আপনার শাহাদাত আঙ্গুলটা দিয়ে একটা ইশারা করেন, চন্দ্রটা দ্বিখণ্ড হওয়ার জন্য আপনার শাহাদাতের আঙ্গুলের ইশারাই যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি নামাজ প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যখন যেভাবে নবীজির সহযোগিতার দরকার হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই সহযোগিতা দিয়ে আমার নবীকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা নামাজ পড়ি, আর নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা থেকে বন্ধু হই। আমার নবীজি এই নামাজের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কষ্ট করেছে, শেষ দিন পর্যন্ত নবীজি নামাজের জন্য চেষ্টা করেছে। আজ আমরা এই নামাজ ছেড়ে দিয়েছি, আসুন আমরা এই নামাজের দিকে আবার আসি, আবার আমরা নামাজ প্রতিষ্ঠা করি, মুশরিকদের দলভুক্ত হওয়া থেকে আমরা ফিরে থাকি। তাইলে দেখবেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বে এমনভাবে শান্তি ফিরে আসবে, আর অশান্তির সবল আপনাকে ধরবে না। বলুন সুবহানাল্লাহ।